হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টুসি। আমার আরেকটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি থাম্বনেলটা দেখে সবাই বুঝতেই পেরেছেন ভিডিওটি কিন্তু আইসিডিএস রিলেটেড। আইসিডিএস দিদিদের আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ডিপার্টমেন্ট থেকে কিন্তু অর্ডার এসছে প্রত্যেকটা আইসিডিএস সেন্টারে একটি করে ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। তো এই ম্যানেজিং কমিটি কারা কারা থাকতে পারবে, কী ধরনের তাদের আলোচনা এবং এই মিটিং কবে কবে হতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু একটু ডিটেলসে আলোচনা এই ভিডিওতে করা হবে। তো আশা করি দিদিরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো প্রথমেই আলোচনা করব এই কমিটির মেম্বার্স কারা হতে পারবে। এই কমিটিতে কিন্তু টোটাল 7 জন মেম্বার্স থাকবে এবং প্রত্যেকেই কিন্তু সেক্ষেত্রে মহিলাই হতে হবে। এবার আমরা ডিপার্টমেন্টের অর্ডার কপি অনুযায়ী একবার দেখে নিই কারা কারা মেম্বার্স হবে এবং তাদের কি কি পদ থাকবে। তো এই অর্ডার কপির পেজ অনুযায়ী সুপারভাইজার হলো এই ম্যানেজিং কমিটির চেয়ারপারসন, মানে সেন্টারটি যে সুপারভাইজার দিদির আন্ডারে তিনি হবেন এই ম্যানেজিং কমিটির চেয়ারপারসন। এরপর আইসিডিএস ওয়ার্কার দিদি হবেন এই ম্যানেজিং কমিটির কনভেনার, মানে তিনি মিটিংটার আয়োজন করবেন এবং ডাকবেন। এরপর সেই সেন্টার এলাকায় যেই আশা দিদি কাজ করেন সেই আশা দিদিও কিন্তু এই ম্যানেজিং কমিটির একজন মেম্বার হবে। সে সেন্টারে 3 থেকে 6 বছর বয়সী যে সমস্ত শিশুরা রয়েছে সেই শিশুদের 2 জনের মাকে সিলেক্ট করে নেওয়া হবে মেম্বার হিসেবে, এবং যে লোকাল সেলফ হেল্প গ্রুপ হয় সেখানকার একজনকেও কিন্তু মেম্বার হিসেবে এখানে নেওয়া হবে। এবং সেই এলাকায় যেই প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলের একজন মহিলা টিচারকেও কিন্তু এই কমিটিতে রাখা হবে একজন মেম্বার হিসেবে। তো টোটাল হলো 7 জন মেম্বার। এই কমিটির গঠন কিন্তু 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আর 3 থেকে 6 বছর বয়সী যেই সমস্ত শিশুদের মায়েদের সিলেক্ট করা হলো, অবশ্যই 2 জন মায়েদের তাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম কিন্তু 10ম শ্রেণী পর্যন্ত হতে হবে, এবং যারা নিজের ইচ্ছায় সমাজের কোনো কাজে সময় দিতে পারবে এরকম মায়েদেরই কিন্তু সিলেক্ট করতে হবে। এই কমিটির সদস্যদের কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর পরিবর্তন করা যাবে। আরও বলি, এই কমিটিতে মিটিংয়ের পর যদি কোনো রকম মতবিরোধ হয় তাহলে কিন্তু মেজরিটি মেম্বার্সের মত অনুযায়ী সুপারভাইজার ডিসিশন নেবেন এবং সুপারভাইজারের ডিসিশনকেই কিন্তু মানা হবে। এবার বলি এই ম্যানেজিং কমিটির মিটিংগুলিতে কী ধরনের আলোচনা হতে পারে। বর্তমান আইসিডিএস সেন্টারগুলির যে সার্বিক পরিস্থিতি, মানে সেখানকার পরিকাঠামো, সেখানে মায়েদের কী ধরনের খাবার দেওয়া হচ্ছে, সেখানে শিশুদের কী ধরনের খাবার দেওয়া হচ্ছে, সেইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে। এবং সেখানে যদি কোনো রকম কোনো ইস্যু উঠে আসে তাহলে কিন্তু সেটা হায়ার অথরিটিকেও জানানো যেতে পারে। এছাড়াও প্রারম্ভিক অবস্থা থেকে একটি শিশুর যত্নে পরিচর্যায় কী ধরনের মান উন্নয়ন করা যেতে পারে এবং মাতৃপুষ্টি, গর্ভবতী এবং প্রসূতি অবস্থায় মায়ের পুষ্টি নিয়ে তার বাড়ির লোকজনকে কিভাবে আরও শিক্ষিত করে তোলা যেতে পারে এই ব্যাপারে কিন্তু আলোচনা করা যেতে পারে এই কমিটির মিটিংগুলিতে। তো এবার বলি এই ম্যানেজিং কমিটির মিটিংগুলি কবে হতে পারে। প্রতি 2 মাস অন্তর অন্তর এক একটি আইসিডিএস সেন্টারে কিন্তু এই মিটিং ডাকা হবে, এবং সেই ডেটটা অ্যাসোসিয়েটেড যে সুপারভাইজার দিদি থাকবেন উনি কিন্তু ঠিক করে ওয়ার্কার দিদিকে জানিয়ে দেবেন। ওয়ার্কার দিদি কিন্তু সেই মতোই পুরো মিটিংটার ব্যবস্থা আগে থেকে করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।